অ্যামাজনকে ট্রপিক্যাল ফরেস্ট বলা হয় এর বাতাসে অত্যাধিক পরিমাণে অবস্থিত জলীয় বাষ্পের জন্যে। বড় বড় গাছগাছালি আর তার পাতা জলীয় বাষ্পকে আবদ্ধ করে পুরো পরিবেশকে একটি আদর্শ থার্মাল হাউসে পরিণত করেছিল। আর এরই মাঝে আমার প্রাণ হয়ে উঠেছিল ওষ্ঠাগত। ননস্টপ ট্রেকিংয়ের ফলে আমার শরীরের জল ঘামরূপে বাইরে বেরোচ্ছিল ঠিকই, কিন্তু বাতাসে ভাসমান যথেচ্ছ জলকণা তাদের সংখ্যা আর বাড়াতে চাইছিল না। ফলত আমার ঘাম আমার গায়ে বসে চূড়ান্ত অস্বস্তির সৃষ্টি করছিল। শরীরের তাপ বাড়ছিল, আর এই সময় দরকার ছিল একটি জলের, যা আমার দেহের জলের সাম্য বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কিন্তু অপদার্থ আমি জল ক্যারি করার কথা বেমালুম ভুলে গেছিলাম। কিন্তু এখানেও আমার পরিত্রাতা ছিল মাদার নেচার। বলেছিলাম না, তার ঝাঁপি দিয়ে সে বসে আছে মানব জাতিকে বাঁচানোর জন্যে। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। কিছু দূরে গিয়ে দেখতে পেলাম একটা জলের ধারা, এবং ধীরে ধীরে ওটা বড় হতে থাকলো। অ্যান্টিনিওকে জিজ্ঞাসা করলাম, সামনে কি কোনো ঝর্ণা আছে? একগাল হেসে ও বলল, যাবেন নাকি? যাবো না মানে? বিলম্ব কিসে? 3 ঘন্টা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পর দেখুন কি খুঁজে পাওয়া গেল। খুঁজে পাওয়া গেল এক হিডেন নদী আর ঝর্ণা। এসা রিও নেগ্রো আর আপারতে No Rio Negro. Rio Negro a margem de Manaus. Manaus, okay. And esa que no Isso é um igarapé. Igarape is the nombre de río. Sim. ও ইগারাপে নদীর সামনে, এটা কালো নদী নয়, এটা মানাউসে। এর একটা হিডেন নদী অ্যামাজন জঙ্গলের ভিতরে। চলুন যাওয়া যাক। ব্যাস আর কি, নেমে পড়লাম ওম নমঃ শিবায় বলে। আর মাথার উপর যে কটা চুল বেঁচেছিল তাদের পরলোক গমনের একটি নিশ্চিত পথ প্রদর্শন করলাম। ইগারাপে নদীর জল কনকনে ঠান্ডা, আর জলের রং কালচে এবং হালকা হলুদ বর্ণ। জঙ্গলের মধ্যেকার পাতা আর মিনারেলস মিশে এই জলের এরূপ বর্ণ ধারণ করেছে। এই জলের মধ্যে আমি কিছু পাতা দেখলাম, যে পাতার উপর মিনারেলস জমে শক্ত পাথরের মতো আস্তরণ তৈরি করেছে, এবং কিছু পাথরের উপর কিছু পাতার জীবাশ্ম কিন্তু দেখতে পেয়েছিলাম। জলের মধ্যে ইতস্ততভাবে ঘুরে বেড়ানো কিছু মাছ এসে আমার পায়ের মরা চামড়াগুলো খেতে থাকলো, ঠিক যেন ন্যাচারাল স্পা হচ্ছে, উইদাউট এনি কস্ট। আর এই ঠান্ডা জল যখন আমার ব্রহ্মতালু ছিল, আহা কি আরাম, কি আনন্দ! সারা শরীর শীতল হতে শুরু করলো। আর এই আনন্দে উদ্বেলিত হয়ে আমার ধেড়ে গলায় আমি গান শুরু করলাম। অ্যামাজন জঙ্গলের ভিতরের গুপ্ত নদীতে স্নান করে শীতল হয়ে ফেরার সময় আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু ফুটস্টেপ আছে, ভালো করে দেখবেন পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু আছে। অ্যাজ পার মাই গাইড, এগুলো একটা বাচ্চা চিতা বা পুমার পায়ের ছাপ। তো সকালবেলা জল খেতে এসেছিল, জল খেয়ে ফিরে গেছে। তাহলে কি বুঝলেন? বাঘে আর গরুতে এক ঘাটেতে জল খায় শুনেছিলাম, কিন্তু বাঘে আর মানুষে যে এক ঘাটেতে জল খায় তার প্রমাণ কিন্তু দিয়ে গেলাম।